কে মারতেছে ভাই? ভাই কে মারতেছে? কে মারতেছে? কি গুলি মারতেছে না ইট মারতেছে? আপনারা দেখতেছেন দুই পক্ষের তুমুল গ্যাঞ্জাম বেঁধে গেছে। তুমুল গ্যাঞ্জাম বেঁধে গেছে। ছাত্র এবং ছাত্রলীগ দুই পক্ষের তুমুল গ্যাঞ্জাম বেঁধে গেছে। তুমুল গ্যাঞ্জাম বেঁধে গেছে। যখনই কুমারখালী বাস স্ট্যান্ড দিয়ে ছেলেপেলের ঢুকতেছিল মেন বাজারের দিকে, তখনই ছাত্রলীগের অতর্কিত হামলা। টিয়ারশেল মারেছে পুলিশ কিন্তু টিয়ারশেল গ্যাস মারছে। ছাত্রলীগ শিক্ষার্থী এবং পুলিশ ত্রিমুখী সংঘর্ষ। সাধারণ শিক্ষার্থীরা এখন ক্ষুব্ধ হয়ে উঠেছে। তাদের উপর কেন গুলি চালানো হয়েছে, তাদের উপর কেন ছাত্রলীগ হামলা করেছে, সব কিছুর বিষয়েই তারা এখন ক্ষুব্ধ। আমরা শান্তপূর্ণ আন্দোলন করতে আসছিলাম, পরে ছাত্রলীগ ওই দিক থেকে ধাওয়া দেওয়ার কারণে আমাদের যত আন্দোলনকারী ছিল শান্তিভাবে আন্দোলন করছিল সবাই এদিকে চলে আসছে। তারপরে পুলিশ টিয়ারশেল মেরে পরিবেশটা ঠান্ডা করার চেষ্টা করছে। এখন সাধারণ ছাত্ররা এই আগুন জ্বালিয়ে টিয়ারশেলটাকে প্রতিরোধ করার চেষ্টা করতেছে। পুলিশ কিন্তু অবস্থান নিয়েছে, পুলিশ ছাত্রলীগ সবাই অবস্থান নিয়েছে ওই পাশে, আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ এবং ছাত্রলীগ সবাই অবস্থান নিয়েছে। আবারও কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া শুরু হয়ে গেছে। শিক্ষার্থীরা ক্ষিপ্ত। ছাত্রলীগের উপর সাধারণ শিক্ষার্থীরা ক্ষিপ্ত। ছাত্রলীগরা কিন্তু সরাসরি পুলিশের সহযোগিতা নিয়ে আক্রমণ করছে। ছাত্রলীগ পুলিশের সহযোগিতা নিয়ে আক্রমণ করছে। ছাত্রলীগ সরাসরি আক্রমণ করতেছে। ছাত্রলীগ কারোর সন্তান, পুলিশ ছাত্রলীগ একসঙ্গে আক্রমণ করছে। আমরা আর এগুলা সহ্য করবো না। ও না নামা পর্যন্ত আমরা আন্দোলন থেকে নামবো না। আমাদের ভাইয়ের রক্ত আমরা বিতাতে দেবো না। এক দফা এক দাবি শেখ হাসিনার পদত্যাগ।